ذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مقام عاشقی دیگر مقام بندگی دیگر ضروری سزا میں خواہی زخاکی بے سزا خواہی فضل حیوانات پر ہرگز اسے حاصل نہیں نام جس کا دفتر عشاق میں شامل نہیں خاک اس انسان کا ہوگا جہنم کا حطب جس کے عنصر ہی میں نار عاشقہ شامل نہیں عشق سے بے تاب جو دل ہے نہیں او دل نہیں عشق سے بے تاب جو دل ہے نہیں او دل نہیں جلوے جانا سے خالی ہے جو منزل نہیں جلوے جانا سے خالی ہے جو منزل نہیں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
illallah, la ilaha 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 illallah. Jore আরব সাগর পাহাড়ি দেখব নাহি যে আমার তোহরি পাখি রই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেখব নাহি যে আমার তোহরি পাখি রই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্ভব হলো না আশায় আছে সম্ভব হলো না করি কি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সকলেই জোরে সোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আর একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জামিয়া ইসলামিয়া দারুল উলুম মঙ্গল কান্তি মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে যারা বসেছেন বেরাদারান ইসলাম পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা আপনারা যারা আমার সামনে বসেছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা আমার সঙ্গে আপনারা একটু কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ সবাই বলছেন জোরে বলেন ইনশাআল্লাহ এই ময়দান হলো কথোপকথনের ময়দান বক্তারও বলতে হয় শ্রোতারও বলতে হয় একা একা বক্তা কথা বললে বেশিক্ষণ কথা বলা যায় না আবার শ্রোতা যদি শুধু শুনতেই থাকে শুনতে শুনতে ঘুম এসে যায় কোন বিষয়ে আলোচনা হয়েছে বিষয়টা আর বুঝে আসে না এই জন্য যেই বিষয় নিয়ে আলোচনা করি এই যে আপনারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন উপর থেকে প্যান্ডেলের উপর থেকে পানি পড়ছে নিচে ঠান্ডা চতুর্দিকে ঠান্ডা এই গভীর রাত পর্যন্ত এত কষ্ট করে যে বসে আছে এই কষ্ট যেন বৃথা না হয় এই জন্য যেই আলোচনা করুক আমি আলোচনা করি আর অন্য কোথাও আলোচনা শুনতে যান সবাই তিনটা কাজ করবেন কয় কাজ বলেন কয়টা এক নম্বর কাজ হলো ভালো করে শুনতে হবে যেখানেই বয়ান শোনার জন্য যান
প্রথম কাজ ভালো করে শুনতে হয়, দ্বিতীয় নম্বর কাজ হলো বুঝতে হয়। শুধু শুনলেই হয় না, নিচের দিকে তাকায় তাকায় শুনতেছেন, মন আছে আর এক দিকে, চলবে? হ্যাঁ, এখানে বসে আছেন, বসে বসে বাদাম খাচ্ছেন, চলবে? বাদাম আনছেন নি কেউ? আনেন নাই? আনলেও রেখে দেন। তাহলে বললাম বুঝতে হবে, প্রথমত শুনতে হবে। এই মঙ্গল কান্দি মাদ্রাসার মাহফিলটা কামিয়াব। আর যদি করতে না পারেন কোনো লাভ নাই, বসে আছেন, বসে থাকার সময়টাই বৃথা। আরো বলা হয়, শুনেন, এই জায়গাটা, এই যেখানে আপনারা বসছেন, সবাই বলে জান্নাতের বাগান, সেটা তো আছেই, জান্নাতে যে বাগান সেটা তো আছেই। আমি আর একটা বলি, শুনেন, এই জায়গাটা হলো শিক্ষার স্থান, অল্প টাইমে শিক্ষার স্থান। মাদ্রাসাগুলো লম্বা টাইমে শিক্ষার স্থান, দ্বীনি মাহফিলগুলো হওয়া উচিত অল্প টাইমে শিক্ষার স্থান। এখান থেকে কিছু একটা শিখে যদি আমল করা যায় তাহলে ফায়দা আছে। শিখতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ আপনাদের যতটুকু আলোচনা করব মুখস্থ করানোর চেষ্টা করব। মুখস্থ করতে পারবেন না? হ্যাঁ বলেন না? আবার পরীক্ষাও নেব, রাজি আছেন নি? হুজুর আসছি বয়ান শোনার জন্য, কোন বিপদে ফালাইলেন? বিপদ নয়, এই জায়গাটা অল্প সময় যেহেতু শিক্ষার স্থান, এখান থেকে কোনো একটা বিষয়কে শিখে মুখস্থ করে তারপরে যেতে হবে, তাহলে ফায়দা আছে। বুঝাইতে পারলাম? শিখতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি যে শিখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, এটা আবার আমাকে একটু বোঝানোর জন্য কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো, আমাদেরকে এখানে এনেছেন কে? সবাই বলেন, কে এনেছেন? খাওয়ান কে? কোরআন কে? সম্মান দান করেন কে? চোখ দিয়ে দেখা তৌফিক দিয়েছেন কে? কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? সাত এবং জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সব যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করবো কার দরবারে? এই যে আমরা যে এখানে এসেছি, নিজের থেকে আসতে পেরেছি না, আল্লাহ এনেছেন। আল্লাহ যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম? পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, এজন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আরেকবার দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে দেন, বলেন আমিন। তাহলে খেয়াল করেন, বেশি সময় কষ্ট দেব না, অল্প একটু সময় বসে থাকেন না, পারবেন না ইনশাআল্লাহ? বসে থাকেন একটু। তাহলে খেয়াল করেন, আজকের যে আলোচ্য বিষয়টা বলার আগে আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যারা বয়ান শোনার জন্য বসেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন না এমন কেউ আছেন? সবাই করেন? কারা কারা করেন দেখি তো, একটু হাত তুলে জানান তো। হাত তুলছেনি সবাই? দেখেন তো, বাদ আসেনি কেউ? তাহলে না, এই যে আপনারা যে হাত তুলছেন, এটা কি শুধু দেখানোর জন্য নাকি অন্তর থেকে? হ্যাঁ, এবার আসেন, একটু ভূমিকা না বললে আলোচনা বুঝবেন না। এই যে আপনারা হাত তুলে জানিয়েছেন নবীজিকে ভালোবাসি, তার মানে আমরা আশিকে রাসূল অথবা নবীর প্রেমিক, যেটাই বলেন। মনে রাখবেন, এই যে মুহাব্বতের কথা বলা, ভালোবাসার কথা বলা, শুধু কেবলমাত্র হাত তুলে জানাইলে হয় না, মুখ দিয়ে বললেও হয় না। আমি উদাহরণ দিই, বোঝার সুবিধার্থে উদাহরণ দিই, সহজে বুঝে নিবেন। ধরেন, সন্তান বাপ মাকে ভালোবাসে কি বাসে না? বাসে। এখন কোনো এক সন্তান তার মাকে প্রত্যেক দিন 20-30 বার বলে ভালোবাসি। কয়বার? মানে যখনই দেখা হয়, যখনই কথা হয়, ফোনে কথা হলেই বলে মা তোমারে খুব ভালোবাসে। এবার বলে, সন্তানের উপরে বাপ মায়ের প্রতি একটা দায়িত্ব আছে না নাই? দায়িত্ব দিয়েছেন কি? সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বাপ মাকে ইহসান করতে বলেছেন। কি করতে বলেছেন? ইহসানের অনেকগুলো ব্যাখ্যা, একটা সহজ ব্যাখ্যা দিই। আপনি একটা গাড়ি ভাড়া করে ঢাকার থেকে আসছেন, গাড়িটার ভাড়া কথার কথা 10,000 টাকা। কত? আপনি যদি গাড়িওয়ালাকে 10,000 টাকা দিয়ে দেন, তাহলে হবে ইনসাফের আচরণ, আপনি ইনসাফ করেছেন।
যদি 10,000 থেকে কমায় দেন তাহলে হবে জুলুম। কি হবে জেনে বলেন? জুলুম। কিন্তু যদি আপনি 10,000 থেকে বাড়ায় দেন, অর্থাৎ 12,000 দিয়ে দেন, তাহলে হবে ইহসান। কথা বুঝাইতে পারছি? এবার বলেন তো, আল্লাহ পাক বাপ মার সঙ্গে জুলুম করতে বলেছেন নাকি ইনসাফ করতে বলেছেন নাকি ইহসান করতে বলেছেন? ইহসান করতে। ইহসান মানে কি? বরাবর দেওয়া, কমায় দেওয়া নাকি বাড়ায় দেওয়া? এতটুকু পর্যন্ত বুঝছেন? এবার আসেন, ওই যে এক সন্তানের কথা বললাম যে বাপ মাকে 20-30 বার করে বলে ভালোবাসি, কিন্তু ওর উপরে যে একটা দায়িত্ব আছে ইহসান করার দায়িত্ব, ওটাও করে না, অথবা ইনসাফ পূর্ণ আচরণটাও করে না। আবার ইনসাফের আচরণ করবে তো পরের কথা, উল্টো বাপ মাকে জুলুম করে। তাহলে বলেন, সন্তান যদি বাপ মাকে জুলুম করে, অন্যদিকে যদি মুখ দিয়া 30 বার না 60 বারও বলে ভালোবাসি, তাহলে সেই ভালোবাসার কোনো দাম আছে? কোনো মূল্য আছে? এতটুকু পর্যন্ত বুঝছেন? তার মানে বোঝা যায় শুধু মুখ দিয়ে ভালোবাসি বললে হয় না, ভালোবাসা কাজে প্রমাণ করে দেখিয়ে দিতে হয়। এবার আসেন আমার আলোচনার বিষয়। আপনারা সবাই হাত তুলে জানিয়েছিলেন নবীজিকে ভালোবাসি। কাকে? যদি বলেন না কাকে? নবীজিকে ভালোবাসি শুধু মুখ দিয়ে বললে হবে? ওই যে বাপ্পার সাথে মিলান, মুখ দিয়ে বললে ভালোবাসা হয় না, কাজে প্রমাণ করে দেখিয়ে দিতে হয়। ঠিক তেমনি ভাবে নবীজিকে ভালোবাসি এই কথা হাত তুলে জানাইলেও প্রমাণিত হবে না, ভালোবাসা প্রমাণিত হবে না। মুখ দিয়ে বললেও ভালোবাসা প্রমাণিত হবে না। ভালোবাসা প্রমাণ করার জন্য নবীর জন্য কিছু কাজ করতে হবে। কথা বুঝাইতে পারছি? ওই কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি আসলেই নবীর প্রেমিক, আশিকে রাসূল। আমার আজকের আলোচনার বিষয় হলো ওই কাজগুলো কি কি, কোন কাজগুলো করলে প্রমাণিত করা যায় যে আমি আসলেই নবীর প্রেমিক, আশিকে রাসূল। তাহলে উলামায়ে কেরামগণ বলেছেন, নবীর প্রেমে কেউ যদি নবীর প্রেমিক দাবি করে, তাহলে 3টা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে সে আসলেই নবীর প্রেমিক। কয় কাজ? আরো জোরে। সবাই বলতেছেন না, না বললে তো মুখস্থ হবে না। কয় কাজ? নির্বাচনের সময় আপনারা আরো জোরে আওয়াজ দিয়ে স্লোগান দেন না? নির্বাচন বাংলাদেশ থেকে শেষ হয় না, আসে তো আবার স্লোগান দেওয়া লাগবে। একটু বলেন না কয় কাজ? আরো জোরে সবাই বলেন, কয় কাজ? কাজ কয়টা? আরো জোরে। জোর হয় না, জোরে বলে কয়টা? নবীজির মুহাব্বতে কাজ কয়টা? আবার বলেন। মুখস্থ হয়েছে নি? হ্যাঁ, এটা মুখস্থ রাখবেন। আমি এই বারবার স্লোগান দেওয়াইলাম মুখস্থ করার জন্য। তাহলে নবীজিকে মুহাব্বত করলে সেটা প্রমাণিত করার জন্য, প্রমাণ করার জন্য 3টা কাজ করতে হয়। কয়টা? খেয়াল করেন, উলামায়ে কেরামগণ বলেছেন প্রথম কাজ আল ইহতিজাজু আলা ইরদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝায় দেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দেখবেন আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে যারা গালিগালাজ করে। আছে না নাই? এমন কিছু কুলাঙ্গার, এমন হতভাগা যাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, যেই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই মা পর্যন্ত মুসলমান, কিন্তু দেখা যায় ওই সন্তান মুসলমানের গর্ভে জন্ম নেওয়ার পর ওই সন্তানের নামটাও পর্যন্ত মুসলমানের নাম, তারপরেও দেখা যায় ওই কুলাঙ্গার আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা বলে, গালিগালাজ করে। আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? হাদিসের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আল্লাহর নবীকে মানতে চায় না, আছে না নাই? তাহলে খেয়াল করেন কেমন হতভাগা 90% মুসলমানের রাষ্ট্রে জন্ম নিয়ে মুসলমান মায়ের গর্ভে জন্ম নেওয়ার পরেও আল্লাহর নবীকে গালিগালাজ করতে থাকে, আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। আমরাও আবার এমন হতভাগা মুসলমান, এমন কাপুরুষ মুসলমান যারা ওই সমস্ত নাস্তিক, অ্যান্টি ইসলাম, নবী বিদ্বেষী, নবীর দুশ্মনদের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি না।
এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন, নবীর প্রেমিক প্রমাণিত হতে চাইলে, প্রমাণ করতে চাইলে প্রথম কাজ করতে হবে নবীর দুশমন অর্থাৎ যেই ব্যক্তি নবীজিকে গালিগালাজ করেছে তার বিরুদ্ধে বিপ্লব প্রতিবাদ করে তুলতে হবে। কথা বুঝাইতে পারছি? এখন বলবেন হুজুর, আমরা যদি নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই তাহলে তো পুলিশে আবার গুলি করে। সেদিকে তাকাইলে চলবে না। যারা প্রকৃত ঈমানদার, ভালো করে বুঝেন, যারা প্রকৃত ঈমানদার মুমিন বান্দা তারা নিজের জীবন আসে না নাই সেদিকে তাকায় না, তাদের কাছে নিজের জীবনের চাইতে আল্লাহর নবীর ইজ্জত বেশি দাম। কথা বোঝাইতে পারছি? এই জন্য প্রথম কাজ হলো প্রতিবাদ করা। কি করা? নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা। কার বিরুদ্ধে বলেন? আমার সঙ্গে সঙ্গে বলেন, কার বিরুদ্ধে প্রতিবাদ করা? নবীর দুশমনের বিরুদ্ধে কি করা? প্রতিবাদটুকু মনে রাখেন, তাহলে পুরোটা মনে থাকবে। তাহলে কাজ কয়টা বলেছিলাম? আবার বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। প্রথমটা কি করা? প্রতিবাদ করা। জোরে বলেন কি করা? মুখস্থ হয় নাই মনে হয়। কি করা? আবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ সাবধান, আল্লাহ কষ্ট পায় এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করবো না। পাশাপাশি নবীজি কষ্ট পায় এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করবো না। কেননা যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে রয়েছে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বোঝায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়া মানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে জানায় দেন, আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলা, অর্থাৎ শিরকের গুনাহ করা। শিরক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পায় যান। শিরকের গুনাহ আপনাদেরকে আরো সহজে বোঝায় দেই। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিয়েন। বলেন না আমাদেরকে সন্তান দেনেওয়ালা কে? আবার বলেন না কে? সন্তান দেনেওয়ালা আল্লাহ। এইবার যদি আপনি মনে করেন সন্তান দেনেওয়ালা শুধু আল্লাহ নয়, ওই যে মাজারে গেলে সন্তান চাইলে সন্তান পাওয়া যায়, নাউযুবিল্লাহ, পাওয়া যাবে? হ্যাঁ, আপনি যদি এইবার মাজারে যায় সন্তান চাওয়ার জন্য যান, অথবা আপনি যদি কোনো বাবার দরবারে সন্তান চাওয়ার জন্য যান, এই যে আপনি বাবার দরবারে সন্তান চাওয়ার জন্য গেছেন মানে আল্লাহর সঙ্গে আরো একজনকে আপনি শরীক করে ফেলেছেন, আল্লাহর সঙ্গে দেনেওয়ালা আরো একজনকে আপনি বানিয়ে ফেলেছেন। এই যে আপনি শিরকের গুনাহ করলেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পায় দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দারে আল্লাহকে কষ্ট দিবি না, তার মানে শিরক কইরা আল্লাহকে কষ্ট দিবি না। পাশাপাশি আল্লাহর নবীকে কষ্ট দেওয়া তোদের জন্য হারাম। আল্লাহর নবীকে তোরা কষ্ট দিতে পারবি না। আল্লাহর নবীকে কষ্ট দেওয়া মানে নবীকে নিয়ে খারাপ কথা বলা, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে বাজে মন্তব্য করা, ইজ্জত নিয়ে বাজে মন্তব্য করা, আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা। এই যে আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, তো আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পাওয়া যাবে। তাহলে খেয়াল করেন, আল্লাহকে যারা কষ্ট দেয়, শিরক করে যারা আল্লাহকে কষ্ট দেয়, পাশাপাশি নবীকে গালিগালাজ করে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ বলেন? শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশের মধ্যে জানায় দেন, আল্লাহকে কষ্ট দিয়া যদি চোখ বন্ধ করো আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। মানে কবরে আসবা তো, শিরক কইরা কবরে আসবা তো, নবীকে কষ্ট দিয়া কবরে আসবা তো, কবরটাকেই জাহান্নামের টুকরা বানায় দেওয়া হবে।
কথা বুঝাইতে পারলাম? এবার দেখেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দেন, আল্লাহ নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করে, যারা আল্লাহ নবীকে নিয়ে খারাপ কথা বলে, বাজে মন্তব্য করে, নবী বলেন দুনিয়ার জমিনে তার একটা বিচার হতে হবে, একমাত্র বিচার, অন্য কোনো বিচার করলে চলবে না, বিচার হবে একটা মাত্র বিচার। নবীজি বলেন সেই বিচার হলো তারে কতল করো, ফাঁসি দিয়ে দাও, মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিচার নাই। আরো শোনেন ইসলামী শরীয়ত কি বলে শুনেন। কেউ যদি আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করে, ঠান্ডা মাথায় বুঝছেন, এমনি ঠান্ডার সময় কেউ আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করবে, আপনার এলাকার কোন একজন আশিক রাসূল, নবীর প্রেমিক, ওই নবীর দুশমনকে হত্যা করে ফেলেছে। কি করেছে? হত্যা করে ফেলেছে, কতল করে ফেলেছে। ইসলামী শরীয়ত বলে যে কতল করেছে তার আর কোনো বিচার করা হবে না। কথা বুঝেন? যে কতল করেছে আর কোনো বিচার করা হবে না। আবু দাউদ শরীফের হাদিসের মাফহুম এটা, হাদিস থেকে বোঝা যায়। কেমন হাদিস আমি বলি শুনুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সেই জামানার মধ্যে একজন অন্ধ সাহাবী, তার এক দাসী আল্লাহ নবীকে নিয়ে খারাপ কথা বলতো, বাজে ভাষায় মন্তব্য করতো, গালাগালি করতো। ওই আল্লাহ নবীর সাহাবী বারবার তার দাসীকে দয়া বুঝায়, ও আমার দাসী, তোমারেও আমি ভালোবাসি, কিন্তু আমার দিলের মধ্যে তোমার চাইতে আমার নবীজির মহব্বত বেশি, আমার দিলের মধ্যে তোমার চাইতে আমার নবীজির মহব্বত বেশি। এই কারণে আমার সামনে তুমি আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা বলবা না, আমি সাহাবী সহ্য করতে পারি না। আমার সামনে আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবা না, আমি সাহাবী সহ্য করতে পারি না। যত বারবার ওই দাসীকে বোঝানো হয়, কিন্তু দেখা যায় ওই দাসী কথা শোনে না, ওই দাসী বুঝতে চায় না। যখনই দেখা হয়, ওই সাহাবীর সঙ্গে দেখা হয়, তখনই আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে দেয়, তখনই আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করতে শুরু করে দেয়। হঠাৎ করে একদিন দেখা গেল কে যেন ওই দাসীকে খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। পরের দিন সকাল বেলায় ফজরের নামাজের পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায়া জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবীরা রে, গতকাল রাতের বেলায় নাকি ওই দাসীকে কে যেন হত্যা করে ফেলেছে, খুন করে ফেলেছে। তোমরা যদি কেউ এই হত্যাকাণ্ড সম্বন্ধে জেনে থাকো অথবা এই অপরাধের সঙ্গে জড়িত থাকো, তাহলে তোমরা দাঁড়ায় যাও। যে এতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছো এমন কেউ থাকলে তোমরা দাঁড়ায় যাও। দেখা যায় কেউ দাঁড়ায় না। শেষ পর্যন্ত নবীজি ধমক দিলেন। নবীজি ধমক দেওয়ার পরে দেখা গেল ওই যে অন্ধ সাহাবী, অর্থাৎ যেই সাহাবীর দাসী, ওই অন্ধ সাহাবী ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে, ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমারে তো আমি দাঁড়াতে বলি নাই, তুমি কেন দাঁড়িয়েছো? আমি বলেছি যারা অপরাধী অথবা এই খুন সংক্রান্ত বিষয়ে জানে অথবা এই খুন সংক্রান্ত বিষয়ের সঙ্গে তারা জড়িত আছে এমন ব্যক্তিকে দাঁড়াতে বলেছি। আমি তো জানি দাসীটাই তোমার, আবার এই দাসীর গর্ভে তোমার দুটো সন্তানও রয়েছে, গর্ভ থেকে দুটো সন্তান হয়েছে, তুমি কেন দাঁড়িয়েছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী আপনি বলেছেন এই খুনের সঙ্গে জড়িত যে তাকে দাঁড়ানোর জন্য। নবী শুনেন, আমি নিজেই এই খুনটা করছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ তুমি কি জানো না ইসলামী শরীয়ত মোতাবেক খুন করা হারাম? এটা কি জানো না? কেন তুমি এই কাজটা করেছো? ওই অন্ধ সাহাবী তখন নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো আমার নিজের জন্য কোনো খুন করি নাই, আমি আমার দুনিয়ার লোভে পড়ে কোনো খুন করি নাই, অহংকারের কারণে কোনো খুন করি নাই। এক কথায় দুনিয়াবি কারণে আমি এই হত্যাকাণ্ডটা ঘটাই নাই, বরঞ্চ আমি এই হত্যাটা করেছি আপনি নবীজির মহাব্বতে। ও নবী, আপনি তো অবগত ছিলেন আমার এই দাসী আপনাকে সদা সর্বদা গালিগালাজ করত, বারবার বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার এই দাসী আমার কোনো কথাই শুনতে ছিল না, আমার কোনো কথাই রাখতে ছিল না, মানতে ছিল না। গতকাল রাতের বেলায় যখন আমি বাসায় ফিরেছি তখন আবার আপনাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করেছে। নবী গো, গতকাল রাতে যখন গালিগালাজ করতেছিল তখন আমি আর সহ্য করতে পারি নাই, আর সহ্য করতে পারি নাই। আমার খঞ্জরটা আমার দাসীর বুকের মধ্যে ঢুকায়া চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি।
আল্লাহ নবীর বিচার দেখেন। নবীজি এবার ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যদিও বা হত্যাকারীর বিচার আছে না নাই, যেরকম না, দুনিয়াতে কেউ যদি হত্যা করে তাহলে তার বিচার হওয়া লাগবে, এটাই বলে ইসলামী বিধান মোতাবেক তার বিচার হতে হয়। কিন্তু আল্লাহ নবী সেই সময় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবীরা রে, তোমরা শোনো, যেহেতু আমার এই সাহাবী দুনিয়াবি কোনো কারণে হত্যা করে নাই, নিজের জন্য হত্যা করে নাই, যেহেতু আমি নবীজির মহব্বতে এই হত্যা করেছে, নবীজির মহব্বতে নবীকে গালিগালাজ করে নেওয়ালা ব্যক্তিকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, নবী দুশমনকে হত্যা করেছে, এই কারণে তোমরা সবাই শুনে নাও, আমার এই সাহাবীর আর কোনো বিচার করা হবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মাফহুম হলো, হাদিস থেকে বোঝা যায় নবীর দুশমনকে কেউ যদি হত্যা করেও ফেলে তাহলে তার আর কোনো কি নাই। জোরে বলেন না কি নাই? আর আপনারা কথা বলতে পারেন না কি নাই, জোরে বলেন। হ্যাঁ ভাই বল নাকি? তাহলে কি কথা বল থেকে? হ্যাঁ, কোনো বিচার নাই। কিন্তু দেখবেন এখন সারা পৃথিবীর মধ্যে হয়ে গেছে উল্টা। সারা পৃথিবীর সব জায়গায় দেখবে যেখানে নবীজির দুশমনেরা কথা কয়, যেখানে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর সঙ্গে দুশমনি করে, দেখবেন তাকে পুলিশ দিয়ে, আর্মিরা বিলিয়ার দিয়ে গার্ড দেওয়া হয়, দেয় না? দেয় না? আর দেখবেন যারা নবীর প্রেমিক, আশিকে রাসূল, যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত থাকে, এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে জেলখানায় আবদ্ধ করা হয়। ঠিক না? ঠিক না? হ্যাঁ, দেখেছেন না আপনারা? যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল, আল্লাহর কথা বলার কারণে, নবীজির প্রেমকে প্রকাশ করার কারণে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নবীর প্রেমিকদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, হয় নাই? আপনাদের এখানে যিনি বাদান মাগরিব বয়ান করেছেন, তাই না? বাদ মাগরিব বয়ান করেছেন আজিজুল হক ইসলামাবাদী দামাত বরকাতুহু, হেফাজতে ইসলামের আমাদের এক বড় ভাই, যুগ্ম মহাসচিব, ওনাকে ওনার ব্যাপারে শুনেছি, ওনাকে একটানা প্রায় 1.5 মাসের উপরে রিমান্ড দেওয়া হচ্ছে। কত মাস? আঙুলের নখগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হচ্ছে। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই কারাগারের মধ্যে আবদ্ধ ছিলেন। ওনাদের মুখ থেকে শোনা নেওয়ার পরেই প্রথমেই আঙুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলেছে। টানা 16 দিন পর্যন্ত কারাগারের মধ্যে আবদ্ধ করে, রিমান্ডের মধ্যে আবদ্ধ করে, জ্বর ছিল শরীরের মধ্যে 102-3, এমন অবস্থার মধ্যে কাঁথা বালিশ বাদ দিয়া না দিয়া একটা ফ্যান ছেড়া দিয়া একটা রুমের মধ্যে আবদ্ধ করে রেখেছে। এমন এমন হাস্যকর মামলা দিয়েছে। অপরাধ কি? আল্লাহর কথা বলেছে। অপরাধ কি বলে? আল্লাহর কথা বলেছে। কি কথা? ভাস্কর্যের বিরুদ্ধে কথা। আরে ভাস্কর্যের বিরুদ্ধে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। নতুন করে আর কি বলবে আলেম ওলামাগণ? নিজেই তো বলেছেন, কোরআনের ভিতরে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। আলেম ওলামাগণ তো বানায় বানায় বলেন নাই। তারপরে ক্ষমতা অপব্যবহার কইরা আলেম ওলামাদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ কইরা একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব কিছু পর্যবেক্ষণ করেছেন, সব কিছু দেখেছেন। তার নজরের বাইরে তো আর কিছু নেই, তাই না? নজরের বাইরে তো আর কিছু নাই। তারাও ক্ষমতা দেখিয়েছে, আমার আল্লাহ ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের ওয়ারিস যারা, তাদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ করে নির্যাতন করবি আর তোরা ক্ষমতায় বসে থাকবি। না না, এটা হতে পারে না। আমি আল্লাহ যখন ধরবো, পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। অবস্থা তেমন হয়েছে না? জোরে বলেন, অবস্থা তেমন হয়েছে না? অদূর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে সতর্ক বার্তা জানায় দেই, অন্তত নিরপরাধ আলেম ওলামা, নবীগণের ওয়ারিস যারা, তাদের সঙ্গে ক্ষমতার বাহাদুরি দেখায়েন না, ক্ষমতার অপব্যবহার দেখায়েন না। এই নগদের ইতিহাসকে স্মরণ করুন। আগে তো অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো স্মরণ করুন। ওই যে নমরুদের ইতিহাসগুলো স্মরণ করে দেখুন, ফিরআউনের ইতিহাস স্মরণ করে দেখুন। ফিরআউন এই ছোট মোটো একটা বাংলাদেশের মতো একটা দেশের
রাজ্যের রাজা ছিল না, তার রাজ্য ছিল আরো বড় আরো বড়, কিন্তু সেই রাজ্যের এত বড় অধিপতি হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরা দিয়েছে, পানির মধ্যে চুবায়া চুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আর এক ক্ষমতাধর ছিল নমরুদ, এত বড় ক্ষমতাধর ছিল। আপনার আমাদের এই ছোট একটা দেশের ছোট একটা রাজ্যের প্রেসিডেন্টের মতো ক্ষমতাধর না, এইরকম কয়েকটা বাংলাদেশ না, এইরকম কয়েকটা বাংলাদেশ একসাথে করলে যেই পরিমাণ রাজ্য হবে, এই ধরনের বড় রাজ্যের প্রেসিডেন্ট ছিল, বড় রাজ্যের রাজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে ধ্বংস করার জন্য বড় একটা কামান ব্যবহার করছিল, মনে হয় না? হ্যাঁ, আল্লাহর কামানের কোনো দরকার আছে? বড় সড় অস্ত্রের কোনো দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে পৃথিবীর ছোট ছোট ক্ষুদ্র প্রাণী, সেই প্রাণীকে পাঠিয়ে দিয়েছেন। ওই যে বিশাল নমরুদ ক্ষমতার অধিকারী, বলে দুনিয়ার থেকে বিদায় করে দে, এমন ভাবে বিদায় করেছেন মশায় দেয় কামড় দেয়। আবার অন্যদিকে মাথার মধ্যে জুতার বাড়ি মাইরা মাইরা অপমান করে বিদায় করে দিয়েছেন। সুতরাং সাবধান, যারা ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে কোন পরিকল্পনা করতে চান, অথবা যারা ক্ষমতার চেয়ারে মসনদে বসে নবীগণের ওয়ারিসদেরকে বিনা অপরাধে কারাগারের মধ্যে আবদ্ধ করে নির্যাতন চালাইতে চান, সাবধান হয়ে যান। আল্লাহ যদি একবার ধরে, তাহলে নমরুদের মতো অপমানিত করে দুনিয়া ছাড়া করে দেবে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য যে কথা বলতেছিলাম যে নবীর প্রেমিক যারা, অপরাধ কি? নবীর প্রেম। অপরাধ কি? আল্লাহর কথা বলে। অপরাধ কি? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে। ঠিকই আমার 3-4 বছর হয়ে যাওয়ার পরে সেই ভাস্কর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন, টুপিওয়ালা দাড়িওয়ালাদের ওই ভাস্কর্য আর ভাঙতে হয় নাই। সারা দেশে যতগুলো ভাস্কর্য ছিল 1 ঘন্টার মধ্যে সবগুলোর সাথে মিশে গিয়েছে। কে আলেম ওলামা যায় ওই ভাস্কর্য ভাঙতে গেছিল? বলেন গেছিল? আলেম ওলামা তো সম্মানে বলেছিল ভাস্কর্যগুলো সরিয়ে ফেলুন, ভাস্কর্য হতে দেওয়া হবে না। তারা ভেঙে ওই মাটির সাথে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খেলা দেখায় দিয়েছেন, ওই পালানোর মাত্র 1 ঘন্টার মধ্যে বড় বড় যেই ভাস্কর্য বানানোর ক্ষেত্রে 500 কোটি 600 কোটি টাকা ব্যবহার করেছে, সেই ভাস্কর্যকে 1 ঘন্টার মধ্যে প্রশাসনের লোক, তাদেরই লোকেরা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। অপরাধ কি ছিল? ভাস্কর্যের বিরুদ্ধে বলা। অপরাধ কি ছিল? আল্লাহর কথা প্রচার করা। অপরাধ কি ছিল? নবীর প্রেমকে বুকের মধ্যে ধারণ করা। অপরাধ কি ছিল? নবীর দুশমনের বিরুদ্ধে শাপলা চত্বরে যায় জমায়েত হওয়া। এই অপরাধের কারণে নবীর প্রেমিকদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ হতে হয়। এবার বলেন, এই যে নবীর প্রেম প্রকাশ করতে গেলে, অর্থাৎ নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে যে কারাগারে আবদ্ধ হতে হয়, নির্যাতন করা হয়, এই কারণে নবীজির মুহাব্বত অন্তর থেকে বের করে দিলে চলবে? বলেন চলবে? আমি আগেই আয়াতের সারমর্ম বুঝিয়ে দিয়েছিলাম। প্রকৃত ঈমানদারদের কাছে নিজের জীবনের চাইতে নবীর দাম অনেক 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 বেশি। কথা বুঝাইতে পারলাম? আমার প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। আল্লাহ নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার চাইতে, তোমার বাপের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার মুহাব্বতের মানুষের চাইতে নবীজির মুহাব্বতকে বাড়াইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন, শুরুতে আসেন, নবীজিকে মুহাব্বত করলে কয় কাজ করতে হয়? আবার বলেন, কয়টা কাজ করতে হয়? নবীজিকে মুহাব্বত করলে 3টা কাজ করতে হয়। ওই 3টা কাজের প্রথম কাজ হলো নবীর দুশমনের বিরুদ্ধে কি করা? ধরে কর। আবার বলেন না, কি করা? নবীজির দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা। প্রতিবাদ করতে গিয়া নিজের জীবনের দিকে তাকাইলে চলবে নি? নিজের জীবন আছে না নাই, সেই দিকে তাকাইলে চলবে নি? সেই দিকে তাকাইলে চলবে না, বরঞ্চ নিজের জীবনের মায়া ভুইলা আল্লাহ নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ময়দানে নামতে হবে। বুঝাইতে পারলাম? এবার আসেন নবীজির জন্য, নবীজির মুহাব্বত প্রকাশ করার জন্য দ্বিতীয় নম্বর যে করণীয়, উলামায়ে কেরামগণ সুন্দর করে বুঝাই দিয়েছেন, বলে আল মুহাব্বাতুল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল। দেখবেন দুনিয়ার জমিনে যে যাকে মহাব্বত করে তার সঙ্গে সদা সর্বদা একমত হয়। কি মত? আবার বলেন না, কি মত? উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। এখন দেখবেন
আমাদের দেশে মোবাইলের যুগ, তো ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, আপনার কি বলে ইউটিউবের যুগ। তো ফেসবুক ইউটিউবের মধ্যে মহিলারা ওই যে আপনার শাড়ি, এরপরে 3 পিস এগুলো অর্ডার করে, আসে না নাই? এই জায়গায় আপনাদের এখানে কম, হয়তো আমাদের ঢাকার দিকে বেশি, এখানে হয়তো বা কম। তো ধরেন কোনো এক স্ত্রী তার স্বামীকে এই মোবাইলের মধ্যে একটা শাড়ি কাপড় দেখায় বলবো যে দেখো তো এই নীল কালারের শাড়িটাতে আমাকে কেমন দেখা যাবে, অথবা এই শাড়িটা কেমন। এখন স্বামী যদি কয় এটা কোনো কালার হলো, এটা পরলে তো তোমার এই ফকির নীল দেখা যাবে। এখন বলেন তো এই স্বামী কি স্ত্রীর সঙ্গে একমত হয়েছে? একমত হতে পারে নাই, বরঞ্চ দ্বিমত হয়ে গেছে। দেখবেন এই দ্বিমত হওয়ার কারণে মোহাব্বত আর অটুট থাকে না, মোহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায় না? সারাদিন কথা কয় না, কোনো রান্না নাই, হ্যাঁ, চুপচাপ বসে আছে। কিন্তু যদি আপনি একমত হতে পারতেন, শাড়িটা দেখছেন, আপনি যদি খালি এইটুক কথা বলতে পারতেন, বাহ খুব সুন্দর শাড়ি, তোমাকে দেখতে পরীর মতো লাগবে, হ্যাঁ পরী দেখছেন নি, ওই যে বোঝানোর উদ্দেশ্যে আর কি, রূপক অর্থ, আর তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে। যদি আপনি এই কথাটুকু শুধু বলতে পারতেন, চা বিস্কুট আপনার সামনে হাজির হইতে 5 মিনিটও লাগতো না। তার মানে কি, ওই যে মোহাব্বত প্রকাশ করতে পেরেছেন কিভাবে? একমত হওয়ার মাধ্যমে। বুঝাইতে পারলাম? এই জন্য উলামায়ে কেরাম বলেছেন আল মুহাব্বাতুল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল, দুনিয়ার জমিনে যে যাকে মোহাব্বত করে সর্বহালতে তার সঙ্গে একমত থাকতে হয়। কি মত ধরে বলেন না? আবার বলেন কি মত? একমত থাকতে হয়। এবার যদি আপনি দাবি করে থাকেন আপনি আশিক রাসূল, ওই যে শুরুতেই সবাই হাত তুলে বলেছিলেন আমরা আশিক রাসূল, নবীর প্রেমিকের দাবিদার যদি হয়ে থাকেন, তাহলে নবীজির সব কথার সঙ্গে একমত হতে হবে কিনা? হ্যাঁ, নবীজি এই কথাগুলো বলেছেন বিনা দ্বিধায় নবীর কথা মানতে হবে। নবীজি যেহেতু বলেছেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, আপনি যদি বলেন টুপি দিলে আমাকে এমন দেখা যায় তেমন দেখা যায়, বিভিন্ন রকমের যুক্তি দিয়া টুপিটা মাথার থেকে নামাইতে চাইলেন, চলবে নি। নবীজি বলেছেন দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখার জন্য। এইবার যদি আপনি বলেন না না এটা আমি মানতে চাই না, কারণ আমাকে দাঁড়িয়ে রাখলে মুরব্বী দেখা যায়, আমাকে দাঁড়িয়ে রাখলে বয়স্ক দেখা যায়, এইরকম বিভিন্ন যুক্তি যদি আপনি দেন তাহলে চলবে নি? বলেন না চলবেন? নবী বলেছেন তো এই কারণে মানতে হবে। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান, সাহাবায়ে কেরামগণ কিভাবে আল্লাহর নবীর ইতাআত করতেন, কিভাবে আল্লাহর নবীর অনুসারী ছিলেন, কেমন করে আল্লাহর নবীকে অনুসরণ করতেন। একটা উদাহরণ দেই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? শুনছেন? ঘুমায় গেছেন মনে হয় সবাই, না? আল্লাহ করছে না? কথাগুলো কি ভালো লাগে না? শুনেন না, একটু শুনেন, দেখেন, মিলায় দেখেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সম্পূর্ণ করে আসার পর, মিরাজ বুঝেন তো আপনারা? হ্যাঁ, মিরাজ বুঝেন? ওই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত সফরকে বলা হয় মিরাজ। আল্লাহর নবী যখন মিরাজ সম্পূর্ণ করে আসলেন, মিরাজ সম্পূর্ণ করে আসার পরের দিন সকালবেলায় আল্লাহর নবী ওই মক্কাবাসীকে সামনে বসায়া বয়ান করতেছেন, আল্লাহর নবী ঘটনা শোনাইতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী শোনো, গতকাল রাতের বেলায় আমি মিরাজে গিয়েছিলাম। মক্কাবাসী ডাক দিয়ে বলে, মুহাম্মদ মিরাজ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মিরাজ হলো গতকাল রাতের বেলায় আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে এসেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ কইবেন না? এইটুক শোনার সঙ্গে সঙ্গে মক্কাবাসী হাসাহাসি শুরু করে দিয়েছে। সিরাতের সবগুলো কিতাবের মধ্যে লেখা হচ্ছে। এতটুক বলার পরে মক্কাবাসী হাসাহাসি শুরু করছে, বলে মুহাম্মদ আজগুবি গল্প শোনানোর কোনো জায়গা পাও না? বলেন না নাউজুবিল্লাহ। কেমন আজগুবি গল্প? বলে কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করতে চায়, দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে সফর করলে ওই ঘোড়া যদি কোনো জায়গায় বিরতিও না নেয়, তারপর 1 মাস লাগবে। কয় মাস? বলেন না কয় মাস?
1 মাস সময় লাগবে। 1 মাস সময়ের এত দূরত্বের একটা রাস্তা তুমি মাত্র 1 রাতে পার করে চলে আসছো, আমাদেরকে বুঝি বোকা পাইছো? আল্লাহর নবী মক্কাবাসীকে বারবার বোঝানোর চেষ্টা করে, মক্কাবাসী বুঝতে চায় না। শেষ পর্যন্ত মক্কার বড় বড় লিডাররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় হাজির, ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কি সব আজগুবি কথা বলতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি কথা বললেন? বলে, মুহাম্মদ বলতেছে গতকাল রাতের বেলায় নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করে এসেছে। ও আবু বকর, তুমি বলো, কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করতে চায় তাহলে অন্তত 1 মাস লাগে, কিন্তু মুহাম্মদ কিভাবে 1 মাসের রাস্তা মাত্র 1 রাতে পার করে চলে এসেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, এই কথা কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুবারকময় জবান দিয়ে বলেছেন কিনা? বলে, হ্যাঁ, মুহাম্মদ নিজ মুখে বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মক্কাবাসী রে, এই কথা যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারকময় জবান দিয়ে বলে থাকেন, তাহলে আমি আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী মুহাম্মদ এমন একজন মহামানব যার জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা নাই, যার জিন্দেগির মধ্যে কোনো আজগুবি কথা নাই, যার শৈশবে তিনি কোনোদিন কোনো আজগুবি মিথ্যা কথা বলেন নাই, কৈশোরের জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, যৌবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, এমনকি নবুয়তের আগের জিন্দেগিতে তিনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। এই যে মিথ্যা কথা না বলার কারণে ওই তার নাম, তার লকব দিয়ে দিয়েছিল আল আমিন। এই আরববাসী তোমরাই তো তার লকব দিয়েছিল আল আমিন, খেতাব দিয়েছিল আল আমিন। চরম পর্যায়ের বিশ্বাসী, চরম পর্যায়ের আদর্শবান। এখন আবার তোমরা কেমনে বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজগুবি কথা বলেছে? এই যে নবুয়তের আগের জিন্দেগিতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলে না, নবুয়তের পরের জিন্দেগিতে তিনি যে মিথ্যা কথা বলবেন এটা ধারণাও করা যায় না। কারণ তিনি দেখতে, তার চেহারা যেমন সুন্দর, তার গোটা জিন্দেগি, তার সিরাত তেমন সুন্দর। তেরে सूरत सबसे बेहतर तेरे सीरत ने कही, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कही, इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है, इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है। पहले निराला ही गुनबी, पहले निरालाय, बोलेन पहले निराला ही गुनबी, पहले निरालाय, पहले निराला ही गुनबी, पहले निरालाय। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই, পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই। মায়ার নবী কত দূরে, আরব সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই, পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই। ওই কপালে চুমু নিরালাই গো নবী, পহিলে নিরালাই, পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা
মক্কাবাসীকে এমন কথা শোনায় দিয়েছে। মক্কাবাসী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা আল্লাহর নবীর দরবারে নিয়ে হাজির করেছে। ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার নবী মুহাম্মদ কি বলে তুমি নিজ কানে শোনো, নিজ কানে শোনো। আবু বকর যাওয়ার পরে শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, গতকাল রাতের বেলায় আমি মিরাজে গিয়েছি, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, শুধু তাই নয়, আমার সফর ছিল আরো লম্বা। আবু বকর বলে, আপনার সফর কত লম্বা ছিল? আল্লাহর নবী বলেন, আমি উর্দু জগতে সফর করেছি। ওই যে গতকাল রাতের বেলায় বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর নবীগণের সঙ্গে নামাজ আদায় কইরা, সেই নামাজের ইমামতি কইরা, এরপরে নামাজ সম্পূর্ণ করে আমি উপরের দিকে উঠেছি। ওই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে গতকাল রাতের সফরে আমি 7 আসমান সফর করে এসেছি। আবু বকর শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আমার মালিক আমাকে দিয়া তার জান্নাত সফর করিয়েছে। আবু বকর শুধু তাই নয়, আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা। শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম আমাকে দেখিয়েছেন। জাহান্নামের আযাব কেমনে দেওয়া হয়, সেই আযাবের নমুনাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল রাতের সফরে আমাকে দেখিয়েছেন। ও আবু বকর, আর শোনো, আর শোনো, গতকাল রাতের সফরে আমি আমার মালিকের সঙ্গে মুলাকাত করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জানি আপনার এই সফরের কথা হয়তো বা মক্কাবাসী বিশ্বাস করবে না। নবী মক্কাবাসী বিশ্বাস করুক আর না করুক তাতে আমার কিছু আসে যায় না। শুধু মক্কাবাসী নয়, আপনার এই সফরের কথা যদি গোটা দুনিয়াবাসীও বিশ্বাস না করে, তারপরেও আমি আবু বকর জানায় দিলাম, আপনার এই সফরের কথা আমি বিনা দ্বিধায় বিশ্বাস করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, যেহেতু তুমি বিনা দ্বিধায় আমার এই সফরের কথা বিশ্বাস করে নিলাম, আমি জানতাম কেউ বিশ্বাস না করলে তুমি আবু বকর আমার কথা বিশ্বাস করবা। তুমি যেহেতু বিশ্বাস করেই নিয়েছো, আজকে থেকে তোমার নামের সঙ্গে আমি একটা খেতাব লাগাই দেই, একটা লকব লাগাই দেই। সেই খেতাব হলো সিদ্দিক। কি খেতাব? এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর। ও আবু বকর, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর থাকবে না, আজকে থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे करना अल्लाहु আকবার। তাহলে খেয়াল করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়াবাসী, যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে চাও, যদি আল্লাহর নবীকে মানতে চাও, আল্লাহর নবীর কথার সঙ্গে যদি একমত হতে চাও, তাহলে আবু বকরের মতো একমত হতে হবে, সাহাবায়ে কেরামের মতো একমত হতে হবে। মানে এত লম্বা একটা রাস্তা, এক মাসের একটা রাস্তা কিভাবে এক রাতে পার করা সম্ভব? যদিও বা যুক্তিতে আসে না, যদিও বা মাথার মধ্যে ঢোকে না, কিন্তু নবী যেহেতু বলেছেন, এই কারণে বিনা দ্বিধায় মানতে হবে। বিনা দ্বিধায় মানার নাম হলো নবীজির মুহাব্বত। নবী বলেছেন এই পথ এইটা, ধরতে হবে পথ ওইটা, কোন যুক্তি তর্ক চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক পুরস্কার আছে, অনেক পুরস্কারের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। সবচাইতে বড় একটা পুরস্কারের কথা বলে দিই, সময় কম। সবচাইতে বড় যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বলেন, সবচাইতে বড় পুরস্কার, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবীজিকে বিনা দ্বিধায় অনুসরণ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়।
আরো আস্তে কম, যেটা বলেন না সুবহানাল্লাহ। কতদিন থাকবে সেই জান্নাতে? বলে খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য জান্নাত। তাহলে সবাই বলেন নবীজিকে মহব্বত করলে কয়টা কাজ করতে হয়? আবার বলেন কয় কাজ? 3 কাজের প্রথম কাজ হলো নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। 2 নম্বর কাজ হলো নবীজিকে অনুসরণ করতে হয়, যুক্তি সহ অনুসরণ করতে হয়, নাকি যুক্তি ছাড়া? হ্যাঁ, যুক্তি ছাড়া, দ্বিধা ছাড়া আল্লাহ নবীকে মানতে হবে। তাহলে 2 নম্বর কাজ কি করা? আবার বলেন, বলেন না সবাই, মুখস্থ হয় নাই মনে হয়। কাজ কয়টা বলেছিলাম? প্রথমটা কি করা বলেন তো? প্রতিবাদ করা। অনেকের মনে আছে, অনেকের নাই। জোরে কন্যা কি করা? 2 নম্বর কাজ কি করা? অনুসরণ করা। কি যুক্তি দিয়ে অনুসরণ না যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া অনুসরণ করা। এবার আসেন 3 নম্বর, খুব সহজ। 3 নম্বর হলো, 2 নম্বর ছিল কি? অনুসরণ করা। কি করা? এই অনুসরণ থেকে অনুবাদ দেন, তাহলে কি থাকে? জোরে কোন হুজুর হয় না? না হয়, বলেন না জোরে। স্মরণ করা। 3 নম্বর কাজ হলো স্মরণ করা। কি করা? আবার বলেন না কি করা? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। দেখবে যে যেই জিনিস মহব্বত করে, যেই মানুষটাকে মহব্বত করে, তার কথা সব জায়গায় গল্প করে, সব জায়গায় তার স্মরণ করে। খেয়াল করেন, দুনিয়ার কোন বাবা যদি তার 5টা সন্তানের মধ্যে বড় সন্তানকে বেশি মহব্বত করে, তাহলে দেখবেন যেখানে যায় সেখানে বড় সন্তানের গল্প করে। আর যদি কোনো বন্ধু 5টা বন্ধুর মধ্যে আলাদা করে একজনকে আলাদা মহব্বত করে, ওই যে যাদেরকে বেস্ট ফ্রেন্ড বলা হয়, ওই বন্ধুর গল্প দেখবেন সব জায়গায় বন্ধুর গল্প করেন। ওই 5 জনের গল্প না করলেও ওই যে একজন আলাদা বেস্ট ফ্রেন্ড আছে তার গল্প সব জায়গায় করা হয়। তার মানে যে যাকে বেশি পরিমাণ মহব্বত করে তার কথা বেশি বেশি করে স্মরণ করতে হয়। ওলামায়ে কেরামগণ বলেন, আপনি যদি আল্লাহর নবীকে বেশি মহব্বত করে থাকেন তাহলে আল্লাহর নবীর কথা স্মরণ করতে হবে কি হবে না? যদি বলেন না, হবে কিনা? আল্লাহর নবীকে স্মরণ করে মুহাব্বতের প্রমাণ দিতে হবে। মানুষের কাছে প্রমাণ না দেন, অন্তত নিজের কাছে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি আসলেই আশিকে রাসূল। আশিকে রাসূল হতে চাইলে আপনার 3 নম্বরের করণীয় হলো নবীজিকে বেশি বেশি করে স্মরণ করা। কি করা? বলে বল। আবার বলেন কি করা? স্মরণ করার অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে উলামায়ে কেরামগণ 2টা মাধ্যমের কথা উল্লেখ করেছেন। প্রথম মাধ্যম হলো নবীজির সিরাত বয়ান করা, সিরাত নিয়ে আলোচনা করা, সিরাতের আলোচনা শোনা, নবীর জীবনী শোনা, নবীর জীবনী নিয়ে কথাবার্তা বলা, নবীর জীবনী জানা, নবীর জীবনী পড়া। এই যে নবীর জীবনী জানতেছেন, শুনতেছেন, পড়তেছেন, মানতেছেন, এই কারণে নবীজিকে স্মরণ করা হয়ে যায়। এই একটা মাধ্যম। দেখুন বলবেন, হুজুর আমরা তো সব জায়গায় নবীর জীবনী পাই না, শুনতে পাই না, সব বক্তারা তো নবীর জীবনী আলোচনা করে না, ওই শুধু কেবলমাত্র রবিউল আউয়াল মাস আসলে তখনই একটু নবীজির সিরাত নিয়ে সিরাতুন নবী মাহফিল হয়, এছাড়া তো আর হয় না। কথা বুঝাইতে পারলাম? তাহলে আর একটা পথ আছে নবীজিকে স্মরণ করা। ওলামায়ে কেরামগণ বলেন, নবীজিকে স্মরণ করার আরো একটা পথ আছে, সহজ পথ। সেই পথটা সবাই অবলম্বন করতে পারবে, চাইলে সবাই সেই পথে যাইতে পারবে। বলে সেই পথটা কি? সেটা হলো আল্লাহর নবীকে বেশি বেশি করে স্মরণ করতে চাইলে নবীর জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে জানেন বলেন না? নবীর জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? আবার বলেন কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহর নবীকে স্মরণ করা সব চাইতে সহজ, সব চাইতে সহজ। আবার আপনি যদি বেশি বেশি করে দুরূদ পড়েন তাহলে দুনিয়ার জমিনে অনেক ফায়দা আছে। হাদিসের মধ্যে অনেকগুলো ফায়দার কথা বলা হয়েছে। আমি এতগুলো হাদিস বলবো না, মাত্র একটা হাদিস বলি। ওই হাদিসের মধ্যে 3টা ফায়দার কথা বলা হয়েছে। কয়টা? কেউ যদি নবীর জন্য মাত্র একবার দুরূদ পড়ে, নবীজি বলেন তার জন্য প্রথম পুরস্কার হলো, প্রথম ফায়দা হলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাযিল করা হয়। জোরে বলেন না কয়টা? হাদিসের পরবর্তী অংশে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরস্কার আরো আছে। নবীজি বলেন কেউ যদি নবীর জন্য মাত্র একবার দুরূদ পড়ে ওই যে 10টা রহমত তো পাবেই পাবে, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর 10টা গুনাহ ক্ষমা করে দেয়।
তাহলে দেখেন 10টা পুরস্কার, পাশাপাশি 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল, 10টা রহমত পাইলেন, 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল। নবী বলেন আরো পুরস্কার আছে। 3 নম্বর পুরস্কার হলো ওই দুরূদ পাঠ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে, দুনিয়ার জমিনে ওই ব্যক্তির মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। কয় গুণ? এখানে একবার দুরূদ পড়লে দুনিয়াতেই 3টা ফায়দা। আল্লাহর 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আবার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। দুনিয়ার ফায়দা গেল দুনিয়ার ফায়দা। আরেক কিতাবের মধ্যে মাজমাউজ জাওয়াইদ, এই কিতাবের 17,022 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো একটা পুরস্কারের কথা বলেছেন। আমার কাছে মনে হয় ওইটা সবচাইতে বড় পুরস্কার, কারণ ওই পুরস্কার শুধু দুনিয়ার পুরস্কার না, ওটা আখিরাতের পুরস্কার। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার জন্য সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়তে পারে। সকালে কয়বার? জোরে বলেন না, কয়বার? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার কেউ যদি নবীজির জন্য দরুদ পাঠ করতে পারে, নবীজি বলেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই দরুদ পাঠকারী উম্মতের জন্য কিয়ামতের দিন আমি নবী আল্লাহ দরবারে সুপারিশ করব। ও ভাই খেয়াল করেন, কিয়ামতের দিন যদি আল্লাহর নবী আপনার আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, তাহলে ও ভাই খেয়াল করেন, জাহান্নাম নিয়ে আর কোনো ভয় থাকে না, জান্নাতে যাওয়া নিয়ে আর কোনো টেনশন থাকে না, আর কোনো চিন্তা থাকে না। মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করে জানায় দেন, বলে কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, ও ভাই খেয়াল করেন, বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, বান্দার আমলনামার মধ্যে, নেকির খাতার মধ্যে পরিপূর্ণ নেকি যদি না পাওয়া যায়, তাহলে বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ও বান্দারে যা যা, ওই যে জাহান্নাম ডাকে, জাহান্নামের দিকে চলে যা। আজকে দুনিয়ার জমিনে আপনার আমার কত মুহাব্বতের মানুষ, সেই দিন আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়ার মতো কেউ থাকবে না। নবীরা পর্যন্ত সেই দিন চিৎকার করবে, নফসি নফসি। আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে যায় সুপারিশ করার মতো কাউরে সেই দিন খুঁজে পাওয়া যাবে না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সেই দিন যদি কেউ থাকে সুপারিশ করার মতো, শাফায়াত করার মতো, তিনি হলেন দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সেই দিন ওই যে আপনাকে যেই সময় জাহান্নামের দিকে আল্লাহ পাক যাওয়ার জন্য বলেছেন, বান্দা যদি আবার জাহান্নামে যাইতে চাইবে না, কোরআনের মধ্যে এসেছে, বান্দা যখন জাহান্নামে যাইতে চাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামের বান্দা এসেছে, জাহান্নামী বান্দাকে জাহান্নামে নিয়ে ফালাও। ও ফেরেশতারা, এই জাহান্নামী বান্দার গলার মধ্যে আগুনের পেরি লাগায় দাও, হাতের মধ্যে আগুনের শিকল লাগাও, পায়ের মধ্যে আগুনের পেরি লাগায়া এই জাহান্নামী বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামে যায় ফালায় দাও। যখন আপনার আমার হাতের মধ্যে আগুনের পেরি লাগাবে, গলার মধ্যে আগুনের শিকল লাগাবে, পায়ের মধ্যে যখন আগুনের পেরি লাগাবে, বান্দা চিৎকার করবে, কিন্তু সেই দিন চিৎকার করে কোনো লাভ হবে না। বান্দা বলবে, আল্লাহ যদি একটু সুযোগ দাও, আল্লাহ তোমার দরবারে খাঁটি দিলে তওবা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন, বান্দারে তওবার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে থাকতে তোমাকে বারবার তওবা করার জন্য বলেছি, বান্দা তখন তুমি তওবা করতে চাও নাই, তওবা করতে চাও নাই, এখন আর তওবা করার কোনো সুযোগ নাই। ওই যে জাহান্নাম ডাকে, যাও যাও জাহান্নামের দিকে চলে যাও। সেই দিন আপনাকে আপনার আমার হাতের মধ্যে, গলার মধ্যে, পায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া ফেরেশতারা টানতে টানতে যখন জাহান্নামের কিনারে নিয়ে যাবে, ও ভাই সেদিন কেউ আপনার আমার পক্ষে আল্লাহ দরবারে দাঁড়াবে না। সেই দিন হয়তো বা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন দরদি থাকবেন, তিনি ছাড়া আর কেউ নাই। সবাই যখন নফসি নফসি বলে বলে চিৎকার করবে, সেই সময় আমাদের নবী কেবলমাত্র একজন, তিনি বলবেন, উম্মতি উম্মতি উম্মতি।
আল্লাহ আমার কোন উম্মতকে তুমি জাহান্নামের আগুনে ফেলে দিয়েছো আল্লাহ। নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার কোন উম্মতের গলার মধ্যে তুমি আগুনের বেড়ি লাগাইলা, আমার কোন উম্মতের হাতের মধ্যে তুমি আগুনের শেকল লাগাইলা, আমার কোন উম্মতের পায়ের মধ্যে তুমি আগুনের বেড়ি লাগাইলা। আল্লাহ আমার উম্মত কেমন করে সহ্য করবে আল্লাহ। নবীজি সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন না, ওই যে যেদিকে ফেরেশতারা আপনার আমার গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইয়া টানতে টানতে যেই রাস্তা দিয়া নিয়ে যাইতেছে, নবীজি সেই রাস্তায় যায় দুই হাত উঁচু করে দাঁড়াবেন। ও ফেরেশতারা রে, আমার কোন উম্মতের গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইলি, কোন উম্মতের হাতের মধ্যে আগুনের শেকল লাগাইলি, কারে ধইরা টানতে টানতে জাহান্নামের কিনার পর্যন্ত নিয়ে এসেছো। ও ফেরেশতারা রে, একটু দাঁড়াও, আমি নবী আমার মায়া নজর দিয়ে আমার উম্মতের চেহারার দিকে একবার তাকাইবার চাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি সেদিন মায়া নজর দেয়া আপনার আমার চেহারার দিকে তাকানোর পর যদি দেখে এই চেহারার মধ্যে নবীজির সুন্নতের দাড়ি দেখা যায়, নবীজির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার যে উম্মতকে তুমি গুনাহের কারণে জাহান্নামের আগুনে ফেলে দিতেছো, আল্লাহ তোমার পবিত্র তোমার কুদরতি চোখ দিয়া আমার এই উম্মতের চেহারার দিকে একবার তাকায় দেখো, আমার এই উম্মতের মুখের মধ্যে আবার সুন্নতের দাড়ি দেখা যায়। নবীজি আবার ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার যে উম্মতকে বেঁধে ধইরা জাহান্নামের মধ্যে ফেলে দিতেছো রে মালিক, গুনাহের কারণে তুমি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিতেছো আল্লাহ, আল্লাহ আমার এই উম্মতের ঠোঁটের দিকে একবার তাকায় দেখো আল্লাহ, আমার এই উম্মতের ঠোঁটের মধ্যে দুরুদের নূর চমকাইতেছে। দুরুদ পড়লে এই ঠোঁটের মধ্যে দুরুদের নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। নবীজি সেইদিন বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন নবী গো, আপনি আপনার এই গুনাহগার উম্মতের জন্য কি বলবার চান বলেন। নবীজি ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দা হলো তোমার, বান্দা গুনাহ করেছে, তোমার বান্দা গুনাহ করেছে, আল্লাহ তুমি চাইলে এই গুনাহগার বান্দাকে জাহান্নামে ফালায়া দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যেই মুখের মধ্যে আমার অনুসরণের দাড়ি রেখেছিল আল্লাহ, যেই ঠোঁটের মধ্যে দুরূদ জারি করে ফেলেছিল আল্লাহ, ওই ঠোঁট আর ওই মুখটাকে তুমি জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবার পারবা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো, আপনি সুকৌশলে আপনার এই উম্মতের জন্য আমি আল্লাহ দরবারে সুপারিশ করতেছেন, আমি আল্লাহ তো জানি, আপনি সুকৌশলে এই মুখের ওসিলা দিয়া, এই জবানের ওসিলা দিয়া আপনি আপনার এই উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য সুকৌশলে আমি আল্লাহ দরবারে সুপারিশ করতেছেন। নবী গো শোনেন, আজকের দিনে আমি আল্লাহ আপনার কোন সুপারিশকে ফিরায় দেব না, ফিরায় দেওয়া হবে না। আপনি নবী যেহেতু আপনার এই গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ দরবারে জান্নাতের সুপারিশ করতেছেন গো নবী, ও নবী যার আপনার এই সুপারিশ করার কারণে আপনার এই গুনাহগার উম্মতের নামটা জাহান্নামী বান্দাদের তালিকা থেকে কাইটা চিরকালের জন্য জান্নাতি বানায় দিলাম। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি আয়া, মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি আয়া, साहिब रहम बनकर रहमतन लिल आलमीन आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहंशाही ने जिसके कदम में झूमे वो फकीर आया, शहंशाही ने जिसके कदम में झूमे वो फकीर आया। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন দিক থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটাও দুরূদ, সবচাইতে ছোট এবং সংক্ষিপ্ত দুরূদ। মুহাদ্দিসিন কেরাম হাদিস লেখার ক্ষেত্রে সবচাইতে বেশিবার ব্যবহার করেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা অন্তত জবানে জারি করে নেন, সকালে মাত্র 10 বার অভ্যাস বানায় নেন। ফজরের নামাজ শেষ হয়েছে তো অটোমেটিক যেন মুখ দিয়ে 10 বার দুরূদ বের হয়। আবার মাগরিবের নামাজের পরেও 10 বার অভ্যাস বানায় নেন। মাগরিবের নামাজ শেষ হয়েছে তো ওই মুনাজাতের পরে আবার যেন অটোমেটিক মুখ দিয়ে 10 বার দুরূদ বের হয়ে যায়। এইভাবে কেউ যদি সকাল সন্ধ্যায় 10 বার করে 20 বার দুরূদকে জারি করতে পারে, শুধু একদিন পড়লেন 14 দিন পড়লেন না, এইরকম না। যদি এই জবানের মধ্যে দুরূদকে জারি করে ফেলা যায়, নবী বলেন কিয়ামতের দিন ওই দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। নবীর সুপারিশ পাইলে জাহান্নামে যাওয়া নিয়ে আর কোনো ভয় আছে? জাহান্নামের কোনো ভয় থাকবে? জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশন থাকবে? না না, সেদিন কোনো ভয়ও থাকবে না, দুঃখ থাকবে না, টেনশন থাকবে না। আবার বলেন, শুরু থেকে বলেন, নবীজিকে মুহাব্বত করলে কয়টা কাজ করতে হয়? জোরে বলেন, কয় কাজ? প্রথম কাজ কি করা বলতে পারবেন না? প্রতিবাদ করা। জোরে বলেন না, কি করা? 2 নম্বর কাজ কি করা? অনুসরণ করা, ইত্তেবা করা, অনুসরণ করা। 3 নম্বরের কাজ কি করা বলেন তো? স্মরণ করা। দুরূদের মাধ্যমে স্মরণ করা বেশি সহজ। দুরূদের মাধ্যমে স্মরণ করা কি বেশি সহজ। আর দুরূদ পড়লে সবচাইতে বড় ফায়দা হলো কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়া যায়। কি পাওয়া যায়? যেরকম না, সুপারিশ পাওয়া যায়। এই 3টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো সবাই? মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? আবার বলেন তো, কাজ কয়টা? যদি বলেন কয়টা? 1 নম্বর কি করা? নবীজির দুশমনের বিরুদ্ধে কি করা? প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন আছে না নাই সেদিকে তাকাইলে চলবে? বলেন চলবে? 2 নম্বর কি করা বলেন তো? অনুসরণ করা। কি করা? কি যুক্তি দিয়ে অনুসরণ না যুক্তি ছাড়া? হ্যাঁ, মনে থাকবে? 3 নম্বর কি করা বলেন তো? স্মরণ করা। কিসের মাধ্যমে স্মরণ করা সবচাইতে সহজ? দুরূদের মাধ্যমে। কিসের মাধ্যমে? দুরূদের মাধ্যমে। মনে থাকবে? মনে তো সবাই রাখতে পারবেন, কিন্তু আমল করাটা হলো উদ্দেশ্য। আমল করবেন। ওই দুরূদের আমলটা আজকে থেকেই চালু করে দেন। কালকে ফজরের নামাজের পর থেকে 10 বার, ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। পাবেন না ইনশাআল্লাহ? একটু চেষ্টা করেন। 1 মাস যদি একটু মনে করে চেষ্টা করতে পারেন, এরপরে দেখবেন অটোমেটিক এই জবান জারি হয়ে গেছে। অটোমেটিক দেখবেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। ফজরের নামাজ শেষ করছে তো দেখবেন মুখ দিয়া দুরূদ বের হয়। আবার এটা বলেন না, হুজুর আপনার তো ফজরের নামাজের কথা কইতেছেন, আমরা উঠি তো 9টায়। এটা বলেন না, ফজরের নামাজ পড়েন, দুরূদকে জবানে জারি করেন। কথা বুঝাইতে পারলাম? তাহলে নবীর খাঁটি আশিক, আসল প্রেমিক, এটা আর বলতে হবে না, মুখ দিয়ে বলতে হবে না, অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে। বুঝাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করে জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। বলেন আমিন। নবীর খাঁটি আশিক বানায় দেন। বলেন না আমিন। নবীর খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও, একটা কথা তো ভুলে গেছি আমি। হ্যাঁ, কালেকশনের কথা ভুলে গেছি। কালেকশন বলতে কালেকশন একবার হয়েছে। আপনারা যে যা পারেন, আমি নির্ধারণ করে দিই নেই, 500, 1000 যে যা পারেন একটু বলেন, দ্রুত বলেন, মোনাজাত হয়ে যাবে। উপরের থেকে এমনি পানি পড়তেছে, অনেকে চলেও গেছেন। আপনারা একটু হিম্মত করে 500, 1000 যে যা পারেন, কোনো নির্ধারণ করা হবে না, নির্ধারণ করে দেওয়া হবে না। একটু বলেন, আমি মুসাফির যুগ থেকে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয়, আমি দোয়া করবো, সবাই আমিন বলবে। কার আমিন না জানি কবুল হয়ে যায় বলা যায় না। এই জন্য একটু হিম্মত করেন, 500 টাকা, 1000 টাকা যে যা পারেন, বরকতের জন্য দোয়া করব। এই যে নিয়ত করে আপনি দান করবেন, হয়তোবা এই নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সবাই একটু হিম্মত করেন। এই 500, 1000 বেশি না, তেমন বেশি না, 500, 1000 যে যা পারেন, কোন নির্ধারণ করে দেওয়া হয় নাই। উপরে পারলে তো আরো ভালো, কেউ 2000, 3000, 5000 দিতে পারলে আরো ভালো। বাকি 500, 1000 যে যা পারেন, একটু হিম্মত করে আসেন। যদি এমনও হয় যে এখন নাই হুজুর পকেটে পড়ে দেবো, তাহলে ওই নামটা অন্তত লেখা যান। আর নগদ করলে সবচাইতে বেশি ভালো। একটু 500, 1000, 2-1 দাঁড়ান না, তাহলে ইজ্জত থাকবে না। একটু হিম্মত করেন। কে আছেন? ছাত্ররা দাঁড়াও তো, কেউ বলে? হ্যাঁ, কেউ বলেনি। দেখো, কেউ বললে নামটা একটু বলে দিয়েন।
কেউ যদি বলে নামটা বলে দোয়া করব, নাম ধরে ধরে দোয়া করা হবে। যাদের বাপ মা অন্ধকার কবরে আছে, যাদের বাপ মা অন্ধকার কবরের মধ্যে আছে, বাপ মায়ের জন্য হলেও বাপ মা যেন কবরে শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য একটু হিম্মত করে করে জানায় দেন। ইনশাআল্লাহ বেশি না, কয়েকজন হলেই এরপরে মোনাজাত করে দেব, অল্প কয়েকজন হলেই হবে। আপনারা একটু হিম্মত করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যে যা পারেন, নির্ধারণ করা হয় নাই, আপনারা একটু দ্রুত বলেন। আমার নাম লেখেন শহীদুল্লাহ, আমি 1000 টাকা দিব। একটা মেয়ে অসুস্থ, রাশেদ দান নাম। এই যে হুজুর শহীদুল্লাহ সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ হুজুর 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মানে হায়াতে রিজিকে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। হুজুরের মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ শিফা দান করেন, বলেন আমিন। অসুস্থতা দেনে ওয়ালা আল্লাহ, শিফা দেনে ওয়ালা আল্লাহ। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন হুজুরের সন্তানকে অচিরেই সুস্থতার জিন্দেগি দান করে দেন। সবাই জুড়ে আমিন বলেন, আবার বলেন না আমিন। হ্যাঁ, যে যারা যারা দান করেছেন, দান করতেছেন, দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দানকে কবুল করেন, দানকে কবুল করে দানের ওসিলা করে আব্দুল সত্তার ভাই আগে 1000 টাকা দিয়েছে, এখন আরো 500 দিয়েছে, আল্লাহ কবুল করে দেন, বলেন আমিন। আল্লাহ জানে মানে হায়াতে রিজিকে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। এনামুল হক ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে দেন, আল্লাহ জানে মানে হায়াতে রিজিকে বরকত বাড়ায় দেন। আরো দুই ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করে দানের ওসিলা করে মুরব্বির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন না আমিন। মাওলানা শহীদুল ইসলাম 1000 টাকা, মাওলানা শহীদুল ইসলাম 1000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে দেন, হায়াত তৈয়বা দান করেন, জানে মানে হায়াত রিজিকে বরকত বাড়ায় দেন। আবু তাহের ভাই 500 টাকা দিয়েছে হুজুর। আবু তাহের ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জানে মানে হায়াত রিজিকে বরকত বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল করে দানের ওসিলায় মুরব্বির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আব্দুর রাজ্জাক ভাই আমাদের কমিটির সদস্য লোকমান, কমিটির সদস্য লোকমান ভাই কত? 200 টাকা, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জানে মানে হায়াত রিজিকে বরকত বাড়ায় দেন। আর কে আছেন ভাই? একটু হিম্মত করে বলেন না, আর কে আছেন? মাশাআল্লাহ হুজুর দোয়া আসেন আসেন আসেন, সবাই দোয়া হবে, আসেন নিয়ত করে দেন, দেওয়া শুরু করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া হয়। আরো একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে দেন। আর কে আছে? হ্যাঁ মাইনুদ্দিন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে দেন, বলেন না আমিন। সবাই বলেন মারহাবা। ঘুমায় গেছেন নাকি সবাই? আল্লাহ সবার দানকে কবুল করেন, বলেন আমিন। মুসাফিরের দোয়া কবুল হয়, গভীর রাত্রের দোয়া কবুল হয়, এতগুলো মানুষের আমিন ফিরিয়ে দেওয়া হবে বলে মনে হয় না। এখানে হয়তো এমন কেউ থাকতে পারে যারা আমিন আল্লাহ দরবারে অনেক পছন্দনীয়, সবাই আমিন বলতেছে, কারটা কবুল হয়ে যায় বলা যায় না। একটু নিয়ত করেন, এই নিয়তের গুণেই বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে, বরকত দিয়ে ভরপুর করে দেওয়া হবে। আসেন আসেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায় উন্নতির নিয়ত করতে পারেন। যাদের বাপ মা মুরব্বী অন্ধকার কবরে আছে, তারা ওই বাপ মা মুরব্বী কবরে যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই নিয়ত করেন। আসেন আসেন, একটু একটু হিম্মত করে বলেন। আর কে আছেন? 500 টাকা, 1000 টাকা। হ্যাঁ আর কে আছেন? একটু দ্রুত বলেন। হ্যাঁ 500 1000 কে আছে? একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে, আর বেশি সময় নেওয়া হবে না। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله الرحمن الرحيم الكريم، يا الله
মাত্র হয়ে গেছে, তারপরেও আমরা কিছু গুনাহগার বান্দা তোমার এই ময়দান ছেড়ে চলে যাই নাই আল্লাহ। নিচের থেকে ঠান্ডা, উপরের থেকে ঠান্ডা, ডানে বামে চতুর্দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত হইতেছে আল্লাহ। আল্লাহ তারপরেও তোমার মহব্বতে, তোমার কোরআনের মহব্বতে, তোমার নবীজির মহব্বতে এই ময়দান ছেড়ে চলে যাই নাই আল্লাহ। বড় আশারিয়া তোমার দরবারে ভিখারির মতো দুই হাত তুলে বসে আছি আল্লাহ। ফিরাইয়া দিবা না, ফিরাইয়া দিলে কার কাছে যাবো, কার কাছে যায় চাইবো আল্লাহ। আল্লাহ আমাদের যাওয়ার কোন জায়গা নাই, যাওয়ার কোন দরবার নাই। বড় আশা নিয়ে তোমার দরবারে ভিখারির মতো বসে আছি আল্লাহ। আল্লাহ রে আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের মুসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো কতগুলো গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলে বসে আছে আল্লাহ। আল্লাহ কতজনের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ রে কতজনের মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। সন্তানগুলো বাবার জন্য তোমার দরবারে ফরিয়াদ জানায় আল্লাহ। সন্তানগুলো মায়ের জন্য তোমার দরবারে ফরিয়াদ জানায় আল্লাহ। দুনিয়ার কোন জীবিত সন্তান না তো জানে না তার মায়ের কবরের কি হালত। দুনিয়ার কোন সন্তান তো জানে না তার বাবা কবরের মধ্যে কেমন আছে। বড় আশা নিয়া বাবার জন্য তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ জানায় আল্লাহ। বড় আশা নিয়া মায়ের জন্য তোমার দরবারে ফরিয়াদ জানায় রে মালিক। আল্লাহ যার বাবা নাই, যার মা নাই, আল্লাহ মেহেরবানি করে তার বাপ মাকে তুমি চিরতরে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহর কত জন হাত তুলেছে, কত জনের দাদা দাদি, দাদা নানি, আত্মীয় স্বজন, জন প্রিয় জন, মোহাব্বতের মানুষজন অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ রে যে যেই মোহাব্বতের ব্যক্তির জন্য হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যত ভাই মুরব্বী অন্ধকার কবরে চলে গেছি আল্লাহ কোরআনের মুসিলা করে তোমার নামের মুসিলা করে সকল কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। পর্দার অন্তরাল থেকে আমার কত মা বোন হাত তুলেছে আল্লাহ। জানি না কে কোন আশা নিয়া, কে কোন উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে সবার মধ্যে নেক আশা, নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার উপর তুমি রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে, দান করেছে, গান দিয়েছে, শ্রম দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার দান, সবার সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্রদেরকে তুমি হক্কানি আলিম বানায় দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার যে সমস্ত উস্তাদগণ আছেন আল্লাহ সবাইকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার যা কিছু হাজাত, যা কিছু জরুরত আল্লাহ তুমি গায়বের থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ এলাকাবাসীর উপরে তুমি রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। এলাকার যত ব্যবসায়ী ভাই আছে, ব্যবসা বাণিজ্যে তুমি বরকত বাড়ায়া দাও আল্লাহ। যারা চাকরিজীবী আছে তুমি চাকরিতে পদোন্নতি দান করে দাও আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও, যারা অভাবগ্রস্ত আছে অভাব মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার যত প্রবাসী ভাই আছে তাদের প্রবাস জীবনকে তুমি সুখময় শান্তিময় করে দাও আল্লাহ। আল্লাহ কত মানুষ অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, হুজুরের সন্তান অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ আরো কত মানুষ অসুস্থ
अल्लाह তুমি রোগ দেনে वाला, তুমি তো শিফা দেনে वाला আল্লাহ। আল্লাহ তুমি চাইলে এক মুহূর্তে মানুষকে সুস্থতার জিন্দেগিতে পরিবর্তন করে দিতে পারো আল্লাহ। আল্লাহ রে মেহেরবানি করে যারা অসুস্থ তাদেরকে তুমি পূর্ণাঙ্গ শিফা দান করে দাও আল্লাহ। আল্লাহ রহমানুর রহিম করিম, সর্বোপরি তোমার কাছে চাওয়া হলো আল্লাহ গুনাহমুক্ত হায়াত দান করো, গুনাহমুক্ত জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ রে যদি গুনাহ নিয়ে কবরে যাওয়ার আগে তোমার নবী তো জ্বালায় দিয়েছি, গুনাহগারের কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে আল্লাহ। তোমার নবী জ্বালায় দিয়েছে গুনাহগারের কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দেওয়া হবে। দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না রে মালিক, কবরের জিন্দেগিতে যদি আগুন জ্বালায় দেওয়া হয়, সে আগুনের তাপ সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের নয় আল্লাহ। তোমার দরবারে খাটি দিলে তওবা করতেছি আল্লাহ, তোমার কাছে কাটে দিলে তওবা করতেছি আল্লাহ। কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, আর গুনাহ করব না আল্লাহ। চোখ দুটো বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় আল্লাহ। চোখ দুটো বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। চোখ বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় আল্লাহ। চোখ বন্ধ করলে টের পাই গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি আল্লাহ। আল্লাহ চোখ বন্ধ করলে টের পাই গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরি আল্লাহ। তুমি আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো কতগুলো গুনাহগার বান্দা তোমারে ডাকতেছে আল্লাহ। সবাই যদি একবার চিৎকার দিয়ে ডাকতেন আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায়, না জানি কোন বান্দা কোন আশা নিয়ে তোমারে ডাক দেয় আল্লাহ। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, বান্দার দিলের দিকে তাকায় দেখো কোন বান্দা না জানি তোমারে কোন আশা নিয়ে ডাক দেয় আল্লাহ। আল্লাহ রে মেহেরবানি করে যে বান্দা যে আশা নিয়ে তোমারে ডাক দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে সবার মধ্যে নেক মাকাসদ তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ বেগুনাহগার মাসুম না বানানো পর্যন্ত মালাকুল মউত আমাদের কাছে পাঠায়ও না আল্লাহ। বেগুনাহগার মাসুম না বানানো পর্যন্ত আমাদেরকে কবরে যাত্রী বানায়ও না আল্লাহ। আল্লাহ আমরা চাইতে জানি না, তুমি দিতে জানো। আমাদের যা কিছু হাজাত, যা কিছু জরুরত আল্লাহ তুমি গায়বের থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين برحمتك يا أرحم الراحمين.